অনুপম রামানুজনের পক্ষ থেকে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স টপিকগুলো আপনারা পিডিএফ ফর্মে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে শুরু করা যাক আজকের প্রথম টপিক। The government has approved the National Green Hydrogen Mission with an initially outlay of এত crore rupees। তো কী করেছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এখন থেকে গ্রিন হাইড্রোজেন প্রডিউস করবে। গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন বলতে হাইড্রোজেন প্রোডাকশনের যে মেথড, যেটা ইলেকট্রোলাইসিস যে মেথডটা, এটাতে কি হয়ে থাকে, ওয়াটার থেকে হাইড্রোজেনকে আলাদা করা হয়ে থাকে। হাইড্রোজেন যেটা H2O আছে না, H2O থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করা হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে প্রসেসটা, এটার জন্য ইলেকট্রিসিটি দরকার। তো এই ইলেকট্রিসিটিটা আবার প্রডিউস হয় কীভাবে, সেটার উপর বেস করে হাইড্রোজেন প্রোডাকশনকে রেট করা হয়। যেমন সাপোজ কয়লা থেকে যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হচ্ছে, সেই ইলেকট্রিসিটি যদি ইউজ করে হাইড্রোজেন প্রোডাকশন করা হয়, তাহলে এটাকে গ্রে বা ব্ল্যাক হাইড্রোজেন বলা হয়ে থাকে। তো এখানে গ্রিন হাইড্রোজেন বলা হচ্ছে এই কারণে যে ভারত সরকার চাইছে যে এখন থেকে যে হাইড্রোজেন প্রোডাকশনটা হবে সেটা যাতে রিনিউয়েবল এনার্জি সোর্সের মাধ্যমে হয়ে থাকে, যাতে করে কোনো ধরনের কোনো পলিউশন না হয়। ঠিক আছে, আপনারা মনে রাখবেন এটা ভারত সরকার ইনিশিয়েটিভ নিয়েছে। নেক্সট টপিক দেখা যাক। লিওনেল মেসি ওয়াজ চোজেন অ্যাজ দ্য বেস্ট প্লেয়ার ফর 2022 বাই ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো এখানে বলা হচ্ছে যে লিওন মেসিকে চুজ করা হয়েছে অ্যাজ দ্য বেস্ট প্লেয়ার ফর 2022, মানে 2022-এ বেস্ট প্লেয়ার হিসেবে সিলেক্ট করা হয়েছে। কারা করেছে? এটা হলো ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, যাকে সংক্ষেপে IFFHS বলা হয়। 3 নম্বর, ডক্টর তপন শইকিয়া টু রিসিভ আসামস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আসাম বৈভব। তো বর্তমানে মুম্বাই নিবাসী ডক্টর তপন শইকিয়া, ইনাকে আসাম বৈভব যে অ্যাওয়ার্ড সেটা দেওয়া হয়েছে। এটা হলো আসামের সবচেয়ে হাইয়েস্ট নাগরিক পুরস্কার। তো এটা দেওয়া হয়েছে। ইনি অ্যাকচুয়ালি একজন ডক্টর, মানে ইনার অবদান হচ্ছে ক্যান্সার স্পেশালিস্ট হিসাবে ওনার অবদান অনেক বেশি। তো এটার জন্য ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে আসাম গভর্নমেন্ট থেকে। আর আপনাদের রিসেন্টলি মনে আছে নিশ্চয়ই, রতন টাটাকেও আসাম বৈভব মানে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। দেখা যাক নেক্সট টপিক। এটা হলো ফার্স্ট অল ইন্ডিয়া অ্যানুয়াল স্টেট মিনিস্টার্স কনফারেন্স অন ওয়াটার টু বি হেল্ড ইন ভোপাল মধ্যপ্রদেশ অন 5th and 6th জানুয়ারি 2023। তো 5 এবং 6 জানুয়ারি মানে অল ইন্ডিয়া অ্যানুয়াল স্টেট মিনিস্টার্স কনফারেন্স অন ওয়াটার, এটা আয়োজিত হয়েছে ভোপালে, মধ্যপ্রদেশের ভোপালে। ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা প্রথম এরকম একটা কনফারেন্স যেখানে প্রত্যেক স্টেটের মিনিস্টাররা ছিলেন। এটা ওয়াটার নিয়ে একটা মিটিং হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রথমবার ইন্ডিয়ান গভর্নমেন্ট এটার উপর জোর দিচ্ছে, কারণ ভারতে আগামীতে জলের খুব সংকট দেখা দেবে, সেই জন্য এটা নিয়ে এখন থেকেই চিন্তাভাবনা শুরু হয়েছে। তো এটা প্রথম এই যে কনফারেন্স কোথায় হয়েছে, ভোপালের মধ্যপ্রদেশের ভোপালে। নেক্সট টপিক, এখানে বলা হচ্ছে এই যে ক্যাম্পেইন একটা শুরু হয়েছে, বন্ধন ব্যাংক একটা ক্যাম্পেইন শুরু করেছে, যার নাম হলো যাহা বন্ধন ওয়াহা ট্রাস্ট। তো নামটা মনে রাখবেন, বলা তো যায় না, যে কোনো কিছু মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো এটা যদি দিয়ে দেয় যে যাহা বন্ধন ওয়াহা ট্রাস্ট, এই যে ক্যাম্পেইনটা, এটা কে শুরু করেছে? বন্ধন ব্যাংক হবে আনসার। দেখা যাক নেক্সট টপিক। এখানে বলা হচ্ছে উড়িষ্যা উইন্স ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড 2023 ফর ইটস জাগা মিশন। তো ইউএন থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে, যার নাম হলো ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড। তো ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড 2023 পেয়েছে উড়িষ্যা, কি জন্য? জাগা মিশনের জন্য। এই জাগা মিশনটা কি? জাগা মিশন হলো উড়িষ্যা গভর্নমেন্টের একটা মানে স্কিম আছে বা একটা মিশন আছে বলতে পারেন, যেটা হলো যে এরা চাইছে উড়িষ্যাকে প্রথম স্টেট বানাতে ভারতের, যেখানে কোনো ধরনের কোনো বস্তি
সমস্যা থাকবে না। বস্তির সমস্যা থাকবে না বলতে কি, যারা বর্তমানে বস্তিতে বসবাসকারী আছেন তাদের উন্নয়নের জন্য এই স্কিমটা আনা হয়েছে, যাতে করে তাদের বিকাশ করা যায়, তাদের উন্নয়ন করা যায়। তো এই লক্ষ্য নিয়ে উড়িষ্যা গভর্নমেন্ট এগিয়ে যাচ্ছে। এই জন্য এই উড়িষ্যা গভর্নমেন্টকে এই পুরস্কারটাও দেওয়া হয়েছে। আর উড়িষ্যা গভর্নমেন্টের এইম হলো আগামীতে ভারতের প্রথম রাজ্য হওয়ার জন্য যেখানে কোনো স্লাম থাকবে না। ঠিক আছে, দেখা যাক নেক্সট টপিক। হেলথ মিনিস্টার চেয়ার্স এ হাই লেভেল মিটিং টু eliminate কালাজার ফ্রম দ্য কান্ট্রি বাই 2023। তো কেন্দ্রীয় মন্ত্রী, আপনারা নিশ্চয়ই নাম জানেন, কেন্দ্রীয় মন্ত্রী ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ওনার নাম হলো ডক্টর মনসুখ মান্ডভিয়া। তো ডক্টর মনসুখ মান্ডভিয়া ইনি এই রিসেন্টলি একটা মিটিং চেয়ার করেছেন, যেখানে মানে বলা হচ্ছে যে এরা একটা মানে প্ল্যান নিয়েছে যাতে করে 2023-এর মধ্যে কান্ট্রি থেকে কালা আজার মানে যেটাকে আমরা ব্ল্যাক ফিভার নামে জানি সেটা যাতে নির্মূল করা যায়। সেই জন্য প্রত্যেক স্টেট গভর্নমেন্টের সাথে মিটিংটা হয়েছে। এখানে আপনারা ফটো দেখতে পাচ্ছেন কালা আজারের। এটা কি কালা আজার না, মানে কালা আজার যে রোগটা, এটার কারণের জন্য দায়ী যে প্যারাসাইটটা আছে, এটার ফটো এখানে দেওয়া রইল। এখানে বলা হচ্ছে যে ভারতবর্ষে অনলি প্যারাসাইট দ্যাট কজেস দিস ডিজিজ, মানে কালা আজার যার জন্য হয়ে থাকে, যে প্যারাসাইটের জন্য হয়ে থাকে। প্যারাসাইট আপনারা নিশ্চয়ই জানেন, পরজীবী। যে পরজীবীর জন্য এটা হয়ে থাকে সেটার নাম কি? সেটার নাম হলো লেইসেমিয়া ডোনোভানি। ঠিক আছে, লেইসেমিয়া ডোনোভানি, এটা আপনারা নামটা মনে রাখবেন। এটা প্রোটোজোয়ান ফ্যামিলির। ঠিক আছে, দেখা যাক নেক্সট টপিক। দিগন্তরা লঞ্চড সেকেন্ড স্যাটেলাইট পুশন আলফা টু মনিটর স্পেস ওয়েদার। তো দিগন্তরা হলো একটা মানে স্পেস স্টার্টআপ বলতে পারেন আপনারা। তো এরা কি করেছে, এদের সেকেন্ড স্যাটেলাইট লঞ্চ করেছে যার নাম হলো পুশন আলফা। এটা একটা ভারতের দিগন্তরা হলো একটা ভারতের স্পেস অর্গানাইজেশন, মানে একটা প্রাইভেট স্পেস স্টার্টআপ বলতে পারেন আপনারা। তো এরা রিসেন্টলি এদের সেকেন্ড স্যাটেলাইট লঞ্চ করেছে যার নাম পুশন আলফা। এটা কি করবে, এটা স্পেসে যে ওয়েদার আছে সেটাকে মনিটর করবে। ঠিক আছে, আপনারা মনে রাখবেন এটা। তো আজকের ভিডিও এখানেই শেষ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটিকে যতটুকু সম্ভব আপনাদের চ্যানেলটিতে যতটুকু সম্ভব আপনাদের সাবস্ক্রাইব আশা করব। আর আপনারাও লাইক করবেন। আর পাশাপাশি আরেকটা জিনিসও বলতে চাই যে আপনাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। যদি ভিডিও আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটা তো আমরা বুঝতে পারছি না। তো আমাদের রিকোয়েস্ট হলো যে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।